নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, কনসালটেন্ট WB NGOs। আজকের এই পর্বে যেটা আপনাদের জানাবো যে আমাদের বিশেষ করে পশ্চিমবাংলার কথাই বলবো আমি, NGO ক্লাব ট্রাস্ট যাদের ডকুমেন্ট রয়েছে, যা ডকুমেন্ট তৈরি করেছেন, ধরুন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রিনিউয়াল কপি, NGO দর্পণ ID 12 ATG, খুবই দুঃখজনক বিষয় এবং মারাত্মক চাঞ্চল্যকর একটা বিষয় রয়েছে যে আমার নিজেকে খুবই খারাপ লাগছে যে অনেক পশ্চিমবাংলায় অনেক NGO ক্লাব আমার কাছে যে ডকুমেন্টগুলো পাঠিয়েছিল রিনিউয়াল বা 12 ATGর জন্য, তার মধ্যে যদি 10টা হয় তার মধ্যে 2টোই রেজিস্ট্রেশন ভুয়ো, রিনিউয়াল কপি, লাস্ট রিনিউয়াল কপি ভুয়ো, NGO দর্পণ ID রেকটিফাই করা সার্টিফিকেট তৈরি করে দিয়েছে। আমি দেখে অবাক হয়ে গেলাম যে ভাই এটা কোথা থেকে করেছেন আপনি? বলছে আমাকে CA ফার্ম করে দিয়েছে বা যার কাছে করতো সে করে দিয়েছে। সম্পূর্ণ ভুয়ো তথ্য। এবার বলছে স্যার আমরা তো জানি না যে কীভাবে এটা ঠিক চেক করবো, আমাদের সঠিক না ভুল, আমরা কোনো তথ্য দেখতে পাচ্ছি না। সবচেয়ে একটা বাজে জিনিস, খুবই এটা খারাপ লেগেছে আমার, যে মানুষ পয়সার জন্য কী না করতে পারে, কিন্তু এত একজন স্বেচ্ছাসেবী সংস্থাকে ঠকানো, এটা খুবই ঘৃণ্য কাজ আমি বলবো যারা এই কাজগুলো করছেন। তবে আমি সমস্ত পশ্চিমবাংলার NGO ক্লাব ট্রাস্টকে বলবো, আপনারা একটু চোখ মুখ খুলে সতর্কভাবে কাজ করুন। যেখানে কাজ করবেন, টাকা দিয়ে কাজ করছেন, ফ্রি থেকে করে দিচ্ছে না, তাহলে আপনার একটু ধৈর্যভাবে দেখতে হবে এবং সেটাকে জাস্টিফাই করতে হবে যে আমি যে কাগজটা তৈরি করেছি সেটা সঠিক না ভুল, সে যাচাই করতে হবে। এরকম এখন তো সবই অনলাইন পদ্ধতি রয়েছে, আপনারা অবশ্যই সবটা যাচাই করতে পারবেন। তো এটা একটি খুবই দুঃখজনক ঘটনা। এখন বর্তমানে দুর্গাপূজার সময় অনেক ক্লাবগুলো রেজিস্ট্রেশন বা রিনিউয়াল বা রেনু ফেল হয়ে আছে, রিনিউয়াল করবে, এই নিয়ে বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি তো রয়েছে। কোনো জাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, জাল রিনিউয়াল রিপোর্ট, রিনিউয়াল কপি বানিয়ে দেওয়া হয়েছে। ট্রাস্ট এবং ট্রাস্ট রেজিস্ট্রেশন করেছে, হাতে লিখে দিয়েছে, একটা কাগজ হাতে লিখে দিয়ে সেটা নিয়ে চলে এসছে। বিগত 6 মাস ধরে সেই ট্রাস্টের কোনো ডিট পাইনি, বলছে কোনো ডিট দেয়নি আমাকে, এটা হাতে লেখা, সিএর সিল সাইন দিয়ে করা আছে। এগুলো মানুষকে, যারা আমাদের স্বেচ্ছাসেবী যারা সংস্থাগুলো রয়েছে, উচিতই না এটা করা। যারা পেটের জন্য করছেন, অত্যন্ত ঘৃণ্য কাজ এগুলো, এবং আমি তাদেরকে ধিক্কার জানাই। তবে আপনাদেরকে আমি এটা জানাবো যে আপনাকে আর কেউ ঠকাতে পারবে না। যারা স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছেন, যেহেতু অনলাইন পোর্টাল, সম্পূর্ণ অনলাইন পদ্ধতি, আপনাকে ঠকাতে পারবে না। আপনাকে একটু দেখে নিতে হবে এবং ভাববেন কীভাবে দেখব, কী করে দেখব। আমরা সমস্ত পদ্ধতি আজকে আপনাদের বলবো যে আপনারা কী করে যাচাই করবেন। অবশ্যই এই পদ্ধতিগুলো আপনাকে একটু মাথায় দিয়ে শুনবেন। আপনাদের আপনাদের যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটা পুরো দেখবেন। পুরো না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, পুরো দেখে তারপরে যাচাই করবেন। নাহলে অনেকে না দেখে ভিডিও সাইটে কীভাবে চেক করব, কোথায় চেক করব। আমি তো জানেন যে আমার ফোনে কথা বলা আমার সময়টা অত্যন্ত কম, আমি হোয়াটসঅ্যাপে বা দিই, কিন্তু তারপরেও যদি না আমি পরে যদি বলতে হয় যে ভিডিওতে বলেছি আমি, সেটাও কিন্তু আপনারা ঠিকমতো দেখেন না। পুরো বিষয়টা শুনুন, 5-7 মিনিট 8 মিনিট শুনতে কতক্ষণ সময় লাগে, শুনুন। সেটা শুনে নিয়ে আপনি তারপর যদি বুঝতে না পারেন তাহলে বলবেন। আমি পরিষ্কার ক্লিয়ার কাট বলি, যেটা আপনার বুঝতে না পারবেন না, যেটা হবে না তো হবে না, যেটা হবে আপনাকে আমি বলে দিচ্ছি। লিঙ্ক শো আপনাদের দিয়ে দেওয়া হয়, তারপরেও আপনারা কী করেন, এটা কীভাবে হবে, এটা কীভাবে করবো, এটা দেখে নিন না। আপনারা ভালো করে শুনুন, জিনিসটা শ্রোতা হতে হবে, তবে কিন্তু আপনার সমাধানটা আপনি চট করে করতে পারবেন। তো আজকে যেটা বিষয়টা ছিল যে আমাদের যদি ক্লাব রেজিস্ট্রেশন হয় সোসাইটি আন্ডারে,
তাহলে কি করে চেক করব? আপনি কাউকে দিয়েছেন তৈরি করতে, সে আপনাকে বলেছে এই নিন সার্টিফিকেট। ফার্স্ট মাথায় রাখবেন একটা জিনিস, যদি কেউ রেজিস্ট্রেশন করতে চায় বলবেন যে আমার লগইন পাসওয়ার্ড দিয়ে তৈরি করুন এবং পাসওয়ার্ডটা আমাকে শেয়ার করুন। যেখানেই করান বলবেন লগইন পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপ্লাই করুন এবং আমার ওটিপি আমার কাছে আসবে, আমার নামে লগইন করুন এবং ওটিপি আমার কাছে আসবে এবং আমি আপনাকে যা ওটিপি লাগবে যতবার লাগবে আমি দেব। যদি প্রসেস হয় আমি যেন দেখতে পাই লগইন করে, সেটা কিন্তু যার কাছে করবেন জেনে নেবেন, জেনে নিয়ে এই কথাটা করবেন। যারা নতুন ক্লাব রেনুয়াল করলেও আমার 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 ই ডিস্ট্রিক্ট পোর্টালে রেজিস্ট্রেশন করুন আমার ক্লাবের নাম দিয়ে বা সেক্রেটারির নাম দিয়ে। যখন প্রসেস হয়ে যাবে আমরা দেখে নেব যে ঠিকঠাক হয়েছে কি না, নিজেই লগইন করে দেখতে পাবেন যে আপনারটা কী পজিশনে আছে। ফার্স্ট কাজ হলো আপনারা আপনার নিজের লগইনে করতে বলবেন। আপনি করতে পারছেন না, ঠিক আছে, অন্যকে করলে বলবেন স্যার আপনি আমার লগইন দিয়ে করে দিন, ওটিপি আসবে বারবার, যে আপনাকে দিতে হবে। ক্লিয়ার? আপনি যখনই কেউ করে দেবে নিজে করবেন। এটা একটা হলো ঠেকানো, মানে এই যে ডুপ্লিকেট বিষয়টা এড়ানোর জন্য ফার্স্ট হলো লগইন আপনি নিজে করতে হবে, অনেকে করে দেবে না। যারা ডুপ্লিসিটি কাজ করছে তারা কিন্তু আপনাকে দেবে না, মাথায় রাখবেন। দ্বিতীয়ত হলো যদি সে বলে না আমি অন্য সে কাজ করি না, আমারটাই আমার পোর্টালে কাজ করব, তাহলে কি হবে? বলবেন যে আপনি আমাকে নাম্বারটা দিন, টাকা তখনই আপনাকে আমি পেমেন্ট করব যতক্ষণ না আমি আমার পোর্টালে দেখতে পাবো। আমি পোর্টালে চেক করে নেব, এবার আপনি আপনার রেজিস্ট্রেশনটা ই ডিস্ট্রিক্টের পোর্টালে লগইন করে এবং ওই ইউএনআইডি নাম্বার দিয়ে আপনি সার্চ মারবেন, ইউএনআইডি দিয়ে সার্চ মারবেন, অথবা আপনার যে নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বারটা আছে ওখানে রেজিস্ট্রেশন চেক করা যে অ্যানুয়াল ফাইলিং রিটার্নে যাবেন, ওখানে আপনার নাম, ক্লাবের নাম আর রেজিস্ট্রেশন নাম্বারটা দিলেই সার্চ করলেই কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার আছে। আর যদি না দেখায় তাহলে কিন্তু একটা সমস্যা জায়গা রয়েছে। দুটো পদ্ধতি বললাম, একদম নিজেই চেক করবেন, আপনি নিজে চেক করতে পারবেন লগইন করে। আপনার অ্যানুয়াল রিটার্ন ফাইনালে যাবেন, ওখানে গিয়ে আপনার নিউ রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন আর আপনার ক্লাবের নাম দেবেন আর সার্চ মারবেন, একদম সব বেরিয়ে আসবে। যদি না কিছু নট ফাউন্ড দেখায় বুঝুন কিছু গণ্ডগোল রয়েছে। সবচেয়ে বেস্ট হলো নিজে লগইন করে দেখা। হয়ে গেল, এটা রেজিস্ট্রেশন নাম্বার গেলো। এবার অ্যানুয়াল রিটার্নের ফাইলটা প্রত্যেক সার্টিফিকেটের নিচে দেখবেন, যদি কেউ করেও দেয় নিচে দেখেন ইউআইএন নাম্বার দেওয়া থাকে। সার্টিফিকেটে যদি কেউ ফেব্রিকেশনও করে দেয়, সার্টিফিকেটকে রেকটিফাই করেছে, যাই করুক না কাগজকে, নিচে কিন্তু ইউএন নাম্বার থাকে। ইউএন নাম্বার আগে সার্চ করে দেখে নিয়ে তারপর টাকা দেবেন, অথবা আপনি বলবেন যে আমার লগইনে করুন। আপনার লগইনে যাই কাজ করুক আপনি নিজে দেখতে পাবেন যে কী হচ্ছে, কত টাকা চাইছে, কত ফাইন হচ্ছে। একটা আপনাকে চাঞ্চল্যকর বিষয় বলবো, 1 বছরের একজন রেনুয়াল ফেল হয়েছে বা করবে, তার কাছে 4,000 টাকা বলছে জরিমানা লাগবে। মিথ্যা কথা বলে তাকে করেছে, 4,000 টাকা আপনার জরিমানা চাইছে 1 বছরের। আমি যখন খুলে দেখছি পোর্টালে ওর 1 বছর মাত্র বাকি রেনুয়াল রিপোর্ট, অ্যানুয়াল রিটার্ন করতে। 25 টাকা যেখানে লাগে সে 4,000 টাকা তার কাছে দাবি করেছে কি আপনার ফাইন লাগবে, টাইমে করিনি বলে। এই যে ভুয়ো ঠকানো, তাকে বললাম ভাই এটা আপনার 25 টাকাই লাগবে, আপনার কোনো ফাইন লাগবে না, সে মিথ্যা কথা বলছে আপনাকে। সেটা আপনার বলে দিই, সেটা কুচবিহারের। এরপরে নেক্সট হলো আপনার রিটার্ন ফাইল হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে SMS যাবে, আপনার মোবাইলে রেজিস্ট্রেশন করবেন, মোবাইল রেজিস্ট্রেশন যাবে, হয়ে গেলেও আপনার রেজিস্ট্রেশন যাবেন, পেমেন্ট চাইলেও আপনাকে ওই SMS দেবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল। সম্পূর্ণ তথ্য আপনি পরিষ্কার থাকবেন সেক্রেটারির মোবাইলে বা প্রেসিডেন্টের মোবাইলে। এবং রিনুয়াল যদি কপি করেও দেয় সেখান থেকে ইউআন নাম্বার দিয়ে সার্চ করে নেবেন যে আপনার রিনুয়াল হয়েছে কি না, তারপরেই পেমেন্ট করবেন পুরোটা, নাহলে করবেন না। 50% দিলেন, 50% আপনি পেমেন্টটা এখনই করবেন, নাহলে 1 পয়সাও দেবেন না আপনি। এরা গেল রিনুয়াল কপিটা চেক করে নেবেন। তারপরে গেল আপনার গিয়ে এনজিও দর্পণ। অনেকের দেখবেন এনজিও দর্পণের সার্টিফিকেট বানিয়ে আপনাকে দিয়ে দিয়েছে। সার্টিফিকেট কোনো বৈধ নয়, ওর কোনো সার্টিফিকেট হয় না, এনজিও দর্পণের কোনো সার্টিফিকেট হয় না। ওখান থেকে আপনাকে প্রোফাইলে গিয়ে আপনার একটা প্রোফাইল ডাউনলোড করে নিলে হবে, কোনো সার্টিফিকেট দেয় না। অনেকে এই যে এজেন্সি দেখলাম সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে, আর সেটা নিয়ে আপনারা অনেকে সাবমিট করছেন, সম্পূর্ণ ভুয়ো, সার্টিফিকেট হয় না ওটা। আপনার রেকটিফাই করে সার্টিফিকেট যেটা হয় না, দেখবেন কারোর সিগনেচার থাকে না। আপনার এই রেজিস্ট্রেশন হয়েছে কি না আপনি নিজেই চেক করতে পারবেন। আপনার নাম দেবেন, ঠিকানা দেবেন,
আপনার এনজিওর নাম দেবেন, আপনার এনজিও আইডি দেবেন, আপনার কী কাজ করছেন দেবেন, সার্চ করলে আপনার ডিটেলস বেরিয়ে আসবে এবং সে প্রোফাইলে ক্লিক করে আপনি ডাউনলোড করে পুরো পেজটা রেখে দেবেন। সেটাই আপনার অথেন্টিকেট কাগজ। যদি কেউ চায় এনজিও দ্বারা পণ্যের কপি, সেটা দিলেই হবে। সার্টিফিকেট কখনো হয় না এর। 3টে গেল। 4 নম্বর যেটা হলো আপনার ট্রাস্ট। ট্রাস্টের ক্ষেত্রে আমি বলে দিই, যা ট্রাস্ট রেজিস্ট্রেশন করবেন, যাকে দিয়ে করবেন, ট্রাস্ট যেদিন রেজিস্ট্রেশন হবে সেই দিনই হাতে আপনার একটা কপি পাবেন। আপনি যেদিন সাইন করতে যাবেন রেজিস্ট্রারের সামনে, সেই দিনই কিন্তু আপনি একটা কপি হাতে পেয়ে যাবেন। সেই কপিটার মধ্যে লেখা থাকে আপনার ভিআই নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে, সেটা কিন্তু আপনি দেখে নিন। সেটা দেখলেই আপনি বুঝে যাবেন রেজিস্ট্রেশন আমার হয়ে গেছে। রেজিস্ট্রেশন হওয়ার 15 দিন পরে আপনার ডিডটা কিন্তু আপনি সার্টিফাইড ডিডটা আপনি তুলে নেবেন। অরিজিনাল একটা ডিড দেবে আপনাকে, ওই ডিডটা যার কাছে করছেন সে আপনাকে তুলে দেবে। ওই ডিডটাই হলো রেজিস্ট্রেশন ডিড এবং ওই কপিটাই আপনার রেজিস্ট্রেশন কপি। রেজিস্ট্রেশন কপির কত টাকা আপনার গভর্নমেন্ট ফি লেগেছে এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কত ওখানে দেওয়া থাকে, সেটা কিন্তু দেখে নেবেন। ওই কপিটা ছাড়া কিন্তু আপনি 1 টাকাও দেবেন না। আগে কপি, তারপর ডিড, তারপরে ফাইনাল পেমেন্ট। তাহলে কিন্তু আপনাকে কোনো সমস্যা হবে না। কিন্তু এই ভুল ভ্রান্তি অনেক জায়গায় থেকে আসছে যে ট্রাস্টের ডিড নেই, খালি একটা কপি হাতে দিয়ে দিয়েছে, এগুলো জিনিস। তাহলে আপনার এই 4টা জিনিস আপনি ভালো করে চেক করবেন। 1280 আপনারা ভুয়ো বানিয়ে দেওয়া হয়েছিল। আমি এটা মেদিনীপুরের কেস বলছি। মেদিনীপুরে একটা সংস্থাকে ভুয়ো 1280 বানিয়ে দিয়েছে, অন্য 80টা রেকটিফাই করে দিয়ে বানিয়ে দিয়েছে। মানে কোন ধরনের মানে জচ্চুরি মানুষের কাছে গিয়ে পৌঁছেছে দেখুন। যে একটা সংস্থা কাজ করবে সেখানে তারা মিথ্যা ভুয়ো ডকুমেন্ট তৈরি করে দেওয়া হচ্ছে। আপনারা সাবধান হয়ে যান। আমি আবার বলবো, প্রত্যেক এনজিও খুবই সাবধান থাকবেন। এবং কি বর্তমানে এরকম বাজারে প্রচুর ধরনের ভুয়ো ডকুমেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে এবং প্রচুর পরিমাণে টাকা নেওয়া হচ্ছে। আপনারা নিজের জিনিস নিয়ে যাচাই করবেন। 1280 সিএসআর তৈরি করলে নিজের মোবাইল নাম্বার, নিজের সংস্থার মেল আইডি সব কিছু দেবেন। বলবেন আমার মেলে যেন কনফার্মেশন আসে। মেলের মধ্যে আপনার কপি পর্যন্ত চলে যাবে। যদি রেজিস্ট্রেশন হয়ে যায় মেলে আপনার কপি চলে যায় 1280 সিএসআর। কখনও ফার্মের ইসে করবেন না, মেল আইডি করবেন না। যদি কেউ রাজি হয় তাহলে করাবেন, নাহলে করাবেন না। তো মানে এইগুলো না হলে কিন্তু আপনি ঠেকাতে পারবেন না ডুপ্লিসিটি। আপনি জানবেও না যে আসল না নকল এটা। এবং সেই নাম্বার দিয়ে আপনি যাচ করলে আপনি পুরোটাই পেয়ে যাবেন সিস্টেমে। তাহলে আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো ভালো করে অনলাইন যেগুলো পদ্ধতি রয়েছে সবটাই চেক করতে পারবেন। এবং পদ্ধতিগুলো আপনাকে বলে দিলাম, এগুলো সুন্দরভাবে চেক করবেন। চেক করে নিজেই সমস্ত ডকুমেন্টগুলো দেখে নেবেন। যদি কোনো ডাউট হয় যেখানে করিয়েছেন বলবেন আমাকে একটা পরিষ্কার আমাকে কপি দিন। তাহলে সাবধান, সবাই ভালো থাকুন। সমস্ত ডকুমেন্ট আপনারা নিজেই চেক করে নিন। যদি কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন, আমি আপনাকে জানিয়ে দেবো কীভাবে চেক করতে হয়। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।